হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। শেরপুরের সমস্যা হওয়ার কারণে আমাকে একটু বাধ্য হয়ে জামালপুর আসতে হয়েছে, কারণ জামালপুর তেমন একটা কোনো সমস্যা নাই। মা বাবার বাসায় চলে আসছি আমি কালকে তোমাদেরকে না জানিয়ে। কালকে কুসুমহাটি বাজার থেকে দেন শেরি ব্রিজ, ওখান থেকে রাস্তায় অনেকটা যানজট ছিল আর কোনো গাড়ি যাইতে দিচ্ছিল না। আমি তো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর আমি আসছি। রাস্তায় যদি এত সমস্যা হয়, মানুষের রাগ ক্ষোভের কারণে সাধারণ জনগণ হচ্ছে ভুক্তভোগী, আর হচ্ছে তারা যে এতটা হ্যারাসমেন্ট হচ্ছে, বাংলাদেশটাই কি আমরা চেয়েছিলাম? বাড়িতে আসতে না আসতেই নিউজ খুলে দেখতে হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন কেমন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এই বাংলাদেশে যদি প্রতিনিয়ত এইগুলো ঘটতেই থাকে, তাহলে সাধারণ মানুষরা একটু হ্যারাসমেন্টের শিকার হবে। আর মানুষের চলাচলের রাস্তাটাও যদি তারা বন্ধ করে দেয়, মানুষ বাঁচবে কিভাবে, তারা চলবে কিভাবে, এটা কিন্তু মানুষকে বুঝতে হবে প্রথমে। স্বাধীন বাংলাদেশে যদি স্বাধীনভাবে বাঁচতেই না পারি, স্বাধীনভাবে থাকতেই না পারি, স্বাধীনভাবে চলতেই না পারি, তাহলে সেই স্বাধীন দেশ দিয়ে আমরা কি করবো গাইস? দিনে দিনে মানুষের যে এতটা অবনতি হচ্ছে, এর আগে কিন্তু এটা কখনো হয় নাই। বেসিক্যালি ইদানিং হচ্ছে। কেন হচ্ছে? এগুলা হওয়ার কথা ছিল না কখনো, বাট তবুও হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি কোনো দলীয় না, আমি কারো পক্ষপাতিত্বও করি না, আর এটা করতে আমি বেশি পছন্দও করি না। তবে বাংলাদেশের নাগরিক হিসাবে ন্যায্য কথা বলার রাইট আমার আছে, বিকজ আমি বাংলাদেশের নাগরিক। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যার যতটা দায়িত্ব কর্তব্য, সে ততটুকুই করবে। তবে কিছু উগ্রবাদী মানুষ আছে যারা হুজুগের বসে সবটা করে, কিন্তু তারা একবারও ভাবে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মানে উগ্রবাদী বলতে হচ্ছে হুজুগের বসে কিছু একটা করে ফেলা। তবে এইসব নিয়ে কথা বললেও মানুষ লাইক কমেন্ট করতেও ভয় পায়। কেন ভয় পাবা ভাই? প্রতিবাদ করার রাইট সবার আছে। আপনারা হুজুগের বসে এমন কিছুই করে না যাতে দেশের মানুষের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। আজকে আমার কাছে মনে হলো যে এই কথাগুলো তুলে ধরা মনে হয় ঠিক, তাই আমি তুলে ধরলাম। আর যদি এই কথাগুলোর মধ্যে আমি ভুল কিছু বলে থাকি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে।